প্রায় 350 বিলিয়ন ডলার। মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেন রাশিয়া যুদ্ধে প্রায় 350 বিলিয়ন ডলার ইনভেস্ট করেছে, যাতে ইউক্রেনে রাশিয়া হামলা করে এবং ইউক্রেন এই যুদ্ধ চালিয়ে যেতে পারে, যেখানে ইউক্রেনকে ইউরোপের খাদ্যের ফ্যাক্টরি বলা হয়, বা ইউক্রেনকে ইউরোপের সিকিউরিটি বর্ডার বলা হয়। সেই ইউক্রেনে 350 বিলিয়ন ডলার ইনভেস্ট করেছে শুধুমাত্র যুদ্ধ জিইয়ে রাখার জন্য। এই বিষয় নিয়ে আমরা আজ আলোচনা করব। আমেরিকা কিভাবে 350 বিলিয়ন ডলার ইউক্রেনে ইনভেস্ট করেছে বা কেন করেছে। করোনার পরপর ইউরোপের অর্থনীতি কিছুটা দুমড়ে মুচড়ে ছোট হয়ে যেতে থাকে। আর এই ছোট হওয়ার পরপরই প্রথম ফ্রান্স ঘোষণা দেয়, আমরা আমেরিকা থেকে বের হয়ে মাল্টিটাস্কিং অর্থনীতিতে মুভ করব। বা একটু ভেঙে বলতে গেলে, ফ্রান্স চীনের সাথে সরাসরি বাণিজ্যে বা বড় বাণিজ্যিক অংশীদার হতে আগ্রহ প্রকাশ করে। শুধুমাত্র তাই না, রাশিয়ার সাথেও সম্পর্ক বৃদ্ধির ঘোষণা দেয়। আর অলরেডি করোনার আগে থেকে আমেরিকা ধাপে 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 দুর্বল হতে থাকে। এর পরপরই ইউরোপের অনেক দেশ এগিয়ে আসতে থাকে। আর এই এগিয়ে আসা দেখে আমেরিকার মাথা নষ্ট হয়ে যায়, যে এইভাবে যদি হতে থাকে, ইউরোপ আমেরিকার জন্য বিশাল বড় একটা বাণিজ্যিক মার্কেট বা অস্ত্র সেলের মার্কেট। এইখান থেকে ট্রিলিয়নস অফ ডলার যায়। মিডল ইস্ট থেকে যেমন তেল চুরি করে বা তেল নিয়ে, গ্যাস নিয়ে, তারপর রাজ পরিবারদের সিকিউরিটি দিয়ে ট্রিলিয়নস অফ ডলার আমেরিকা নেয়, ঠিক তেমনই ইউরোপে তেল গ্যাস ওইভাবে না পেলেও অস্ত্র বিক্রি করে, পণ্য বিক্রি করে এবং গলায় পাড়া দিয়ে ট্রিলিয়নস অফ ডলার নিচ্ছে। যখন ইউরোপ রাশিয়া আর চীন কেন্দ্রিক হতে হতে চাইলো বা হওয়ার চেষ্টা করলো, তখন আমেরিকার মাথা ঠিক থাকলো না যে আসলে কিছু একটা করতে হবে, যেটাতে ইউরোপ আবার আমার কাছে ফিরে আসে। আর এটার একমাত্র বই যুদ্ধ। শুধুমাত্র যুদ্ধ না, সেই যুদ্ধ রাশিয়ার সাথে হতে হবে, কারণ ইউরোপের সবচেয়ে বড় শত্রু রাশিয়া। এর পরবর্তীতেই ধাপে 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 জেলেনস্কিকে মডিফাই করা হলো, জেলেনস্কিকে রেডি করা হলো। জেলেনস্কিকে আসলে ইউক্রেনের প্রেসিডেন্ট না বলে একজন ভাড়া করা মার্কিন এজেন্ট বললে সবচেয়ে ভালো হয়। মার্কিন যুক্তরাষ্ট্র শুধুমাত্র জেলেনস্কিকে তাদের নিজেদের কাজের জন্য সে নিজে একা বসায়নি, ইউরোপকে সাথে নিয়ে ভুলভাল বুঝিয়ে বসিয়েছে, যাতে জেলেনস্কি ঘাড় টেরার মতো পেইড এজেন্ট হিসেবে কাজ করতে পারে। একজন টিভি অ্যাক্টরস থেকে সরাসরি মার্কিন প্রেসিডেন্ট হয়ে যায় জেলেনস্কি। আর জেলেনস্কিকেই অ্যাকচুয়ালি আমেরিকা ইউরোপ কাঠের পুতুল হিসেবে বা পেইড এজেন্ট হিসেবে ব্যবহার করছে। কিন্তু ইউরোপ এটা আসলে বুঝে উঠতে পারেনি যে আমেরিকা সবকিছু ঠিক করে, সবকিছু এগিয়ে ইউক্রেনকে রাশিয়ার সাথে যুদ্ধে ঠেলে দিবে বা ইউরোপকে রিস্কে ফেলে দিবে। জেলেনস্কি ক্ষমতায় আসার কিছুদিন পরেই জেলেনস্কিকে দিয়ে ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোতে ন্যাটোতে অন্তর্ভুক্তিকরণের জন্য চাপ দেওয়ায় আমেরিকা। আর আমেরিকা এটা খুব ভালো করে জানে, যদি ইউক্রেন ন্যাটোতে অন্তর্ভুক্ত হয় বা অন্তর্ভুক্তি হওয়ার জন্য চাপ সৃষ্টি করে ইউরোপিয়ান দেশগুলোর উপর বা আমেরিকার উপর, তখন রাশিয়া যে কোনোভাবে যে কোনোভাবে ইউক্রেনকে আটকাবে। আর আমেরিকা এটাই করেছে। জেলেনস্কি আমেরিকার কথায় এটাই করেছে, করে ইউক্রেনকে যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে, ইউক্রেনের মানুষকে যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে। যদিও ক্যালকুলেশন বলছে 18 থেকে 20 হাজার সাধারণ মানুষ মারা গেছে এই
3 বছরের যুদ্ধে, 3 বছরের বেশি হয়েছে, 4 বছর রানিং, 4 বছরের কাছাকাছি, আপনি 4 বছরই বলতে পারেন। এই 4 বছরের যুদ্ধে 18 থেকে 20 হাজার মানুষ, সাধারণ মানুষ মারা গেছে, সৈনিক 50 থেকে 60 হাজার মারা গেছে। বাট আসল যুদ্ধক্ষেত্রের চিত্রটা একদমই ভিন্ন, যেখানে ইউক্রেনে এখন যোদ্ধা পাওয়া যাচ্ছে না, ফ্রন্ট লাইনে যুদ্ধ করার মতো যোদ্ধা পাওয়া যাচ্ছে না। অ্যাকচুয়ালি অন্যান্য যে বর্ডার গুলো আছে, সেই বর্ডার গুলো তো সিকিউর, সেই বর্ডার গুলো সিকিউর, সেই বর্ডারে হামলা করার মতো কেউ নেই। বেলারুশ আছে, বেলারুশের ওই সাইডে কিছু সৈন্য রেখে দিলেই হয়। বাট এরপরও এত বড় সেনাবাহিনীর ফ্রন্ট লাইনে যুদ্ধ করার মতো সৈন্য নেই। আরো 2 বছর আগ থেকে তারা হচ্ছে যুবক যারা আছে তাদেরকে ধরে ধরে জোর করে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করছে, যুদ্ধ করার মতো যোদ্ধা নেই। তাহলে ধারণা করাই যাচ্ছে এখানে কি পরিমাণ সৈন্য মারা গিয়েছে। এখানে রাশিয়ারও ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক, রাশিয়ারও বহু সৈন্য মারা গেছে, রাশিয়ারও প্রায় লাখখানিক সৈন্য মারা গেছে। বাট ইউক্রেনকে প্রস্তুতি করা হয়েছে তারা যাতে যুদ্ধ পরিচালনা করে, শুধুমাত্র টিকে থাকে। আর জেলেনস্কি সেটাই করছে, জেলেনস্কিকে যে কোনো কিছু বোঝানো হচ্ছে, জেলেনস্কি ঘুরে ফিরে আসতেছে আমার যুদ্ধ করতে হবে। আর আমেরিকাও চাইছে এটাই। আমেরিকা এই 3 বছরে বা এই 4 বছরে ইউরোপ থেকে 350 বিলিয়ন বা 350 বিলিয়ন ইনভেস্ট করে প্রায় $4.5 ট্রিলিয়ন নিয়ে গেছে। এই যে 2 মাস আগে, 2 থেকে 3 মাস আগে $750 বিলিয়ন তেল ও গ্যাসের চুক্তি করে, এই জ্বালানি, তেল গ্যাস বা জ্বালানি ইউরোপ আমেরিকা থেকে কিনবে। যেখানে এই $750 বিলিয়ন তেল গ্যাস যদি ইউরোপ রাশিয়া থেকে কিনতে যেত, তাহলে এটার দাম পড়তো $500 বিলিয়ন মতো, 500 থেকে $550 বিলিয়ন। সেখানে 30% দাম বেশি দিয়ে কেনা লাগতেছে। আমেরিকার পরিকল্পনা অনুযায়ী ইউক্রেন রাশিয়ার সাথে যুদ্ধে যাওয়ার পরে রাশিয়া থেকে সকল ধরনের আমদানি ইউরোপকে বন্ধ করতে বাধ্য করে। যদিও রাশিয়ার তেল গ্যাস ছাড়া ইউরোপ অচল, জার্মানির অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে, ফ্রান্স এখন বেশি দাম দিয়ে হচ্ছে তেল গ্যাস কিনতে হচ্ছে, ইউকেতে তেল গ্যাসের সংকট দেখা দিয়েছে শুধুমাত্র রাশিয়ার তেল গ্যাস না আনাতে। রাস্তা তো অনেক আছে, অনেক জায়গা থেকে আনা যায়, বাট মূল্যের একটা বিষয় থাকে না, রাশিয়া থেকে যেই মূল্যে পাচ্ছে সেই মূল্যতে আমেরিকা থেকে আনতে পারবে না। যেমন এই রাশিয়া থেকে তেল গ্যাস আনা বন্ধ করে দেওয়ার পরই আমেরিকা থেকে যখন আনতে গেল, তখন মোটামুটি 20-30% দাম বেশি দিয়ে আনা লাগতেছে। তারপর হচ্ছে ক্যারিং কস্ট অনেক বেশি, যেখানে রাশিয়া থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যমে তেল গ্যাস পাঠানো হতো, সেখানে আমেরিকা থেকে ট্যাঙ্কারের মাধ্যমে সেই সুদূর মার্কিন ভূখণ্ড থেকে আনতে হবে। মিডল ইস্ট এত বড় মার্কেটের চাহিদা পরিপূর্ণ মেটাতে পারবে না, মিডল ইস্টের কান্ট্রি গুলো অলরেডি অনেকগুলো দেশকে দিচ্ছে। এভাবে আটকে দিয়ে ইউরোপকে অস্ত্র কিনতে বাধ্য করা হয়েছে, তেল গ্যাস কিনতে বাধ্য করা হয়েছে, বাণিজ্যিক চুক্তি করতে বাধ্য করা হয়েছে। মোটামুটি বলতে পারেন এই $350 বিলিয়ন যুক্তরাষ্ট্র ইনভেস্ট করার পেছনে মূল কারণ হচ্ছে ইউরোপকে গলায় পাড়া দিয়ে নিজের পকেটে নিয়ে আসা, ইউরোপকে গলায় পাড়া দিয়ে বাণিজ্যিক ডিল করানো, ইউরোপকে গলায় পাড়া দিয়ে তাদের অর্থ যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া। আর যুক্তরাষ্ট্রের এখন অর্থনীতির যে অবস্থা, এই অবস্থায় আসলে অর্থ ছাড়া কোনো বিকল্প নেই, তাদের অর্থ লাগবেই। সেটা মিডল ইস্ট থেকে হোক, সেটা আহ, ইউরোপ থেকে হোক, সেটা আফ্রিকা থেকে হোক, সেটা ল্যাটিন আমেরিকা থেকে হোক, যেখান থেকে হোক, আমেরিকার এখন জীবিত থাকার জন্য অর্থ লাগবে। আর এই অর্থের জন্যই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে হচ্ছে টেকনোলজি। এখন ওয়ার্ল্ড ওয়াইড টেকনোলজি হাইপ বা টেকনোলজি একটা আহ জামানা চলছে।
এই টেকনোলজির দিক দিয়ে আমেরিকা সবাইকে বিট করতে বা নিজেদের আধিপত্য ধরে রাখার জন্য রেয়ার আর্থ এলিমেন্টের পেছনে ব্যাপক গতিতে এগোচ্ছে এবং অন্যান্য যে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস আছে সেই দিকে ব্যাপক গতিতে এগোচ্ছে। এই কারণেই লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা এবং নাইজেরিয়ায় সরাসরি হামলার হুমকি দিয়েছে। সরাসরি হামলা হুমকি দেওয়ার পরে নেগোসিয়েশনে আসে যে আমাকে এটা দিবে, এটা দিবে, এটা দিবে, এটা দিয়ে দিবে। ইউক্রেন ইউক্রেন যখন ভরা যুদ্ধে আছে এই বছরের শুরুর দিকে, ট্রাম্প চাপ দিয়ে প্রলোভন দেখিয়ে বলতে পারেন, ইউরোপকে প্রলোভন দেখিয়েছে যে ইউক্রেনের যুদ্ধ আমি একদিনে বন্ধ করব, 1 মাসে বন্ধ করব, কবে বন্ধ করব জানি না, এরকম একটা পরিবেশ তৈরি করেছে, আমি ইউক্রেনের যুদ্ধ বন্ধ করে দিব। এই প্রলোভন দেখিয়ে ইউরোপকে দিয়ে, জেলেনস্কিকে চাপ দিয়ে, সে তো নিঃসন্দেহে আমেরিকার এজেন্ট, তারপরেও ইউরোপের কাছে নিজের ইমেজটা ক্লিয়ার রাখার জন্য ইউরোপকে দিয়ে চাপ দিয়ে জেলেনস্কির সাথে পুরো ইউক্রেনের ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস নিয়ে একটা ডিল করে ফেলে, যেখানে ইউক্রেনের সকল প্রাকৃতিক সম্পদ যুক্তরাষ্ট্রের, যেখানে কথা হয়েছিল সকল ইউক্রেনের প্রাকৃতিক প্রাকৃতিক সম্পদ দিয়ে দেওয়ার পরে যুক্তরাষ্ট্র সরাসরি সহায়তা করবে এই যুদ্ধে বন্ধে। এখন যখন সব স্বার্থ হাসিল হয়ে গেছে, এখন আমেরিকা প্ল্যান করছে জেলেনস্কি ক্ষমতা থেকে হটিয়ে অন্য গভর্নমেন্ট এনে ইউক্রেনকে শান্ত করবে। আর এটা কার সাথে করছে? রাশিয়ার সাথে করছে। এই আলোচনা সরাসরি রাশিয়ার সাথে করছে। জেলেনস্কিকে হটিয়ে অন্য আরেকজন প্রেসিডেন্ট আসবে, তাকে আমরা আমাদের মতো করে নেব, করে হচ্ছে এই যুদ্ধ বন্ধ করবো, এই যুদ্ধ এখানেই থামাবো, নিজেদের স্বার্থ হাসিল হয়ে গেছে, এই যুদ্ধ এখন থামাতে হবে। ওই দিক থেকে ওই দিক দিয়ে দেখবেন ইউরোপের অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত হয়ে আছে। এই হচ্ছে বিষয়। 350 বিলিয়ন দিয়ে মোটামুটি 4.5 ট্রিলিয়ন ডিল, এবং ইউক্রেনের সকল খনিজ সম্পদ আমেরিকা নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে। এই হচ্ছে অ্যাকচুয়াল বিষয়। সবখানে আমেরিকার স্বার্থই দেখা যায়। যে ইউরোপ মিডল ইস্টের দেশগুলো ধ্বংস করতে সরাসরি আমেরিকাকে সাপোর্ট দিয়েছিল, সেই ইউরোপ থেকেই এখন চুষে খাওয়ার জন্য আমেরিকা এই কাজ করছে। আর এই ধরনের কাজ কন্টিনিউ প্রসেস চলতে থাকবে। তার এখন টাকা দরকার, সে কার সাথে, কিভাবে, কোত্থেকে নিবে, সে ডোন্ট কেয়ার, তার জাস্ট টাকা লাগবে, যেখান থেকে হোক, ইউরোপ, আমেরিকা, এশিয়া, যেখান থেকে হোক তার টাকা লাগবে। সে কানাডাকে কেনার হুমকি দিচ্ছে, গ্রিনল্যান্ডকে গ্রিনল্যান্ডকে কেনার হুমকি দিচ্ছে, কানাডাকে বলছে কানাডা আমার স্টেট, মেক্সিকোকে হুমকি দিচ্ছে, মেক্সিকো এই অপারেশন চালাবে, ওই অপারেশন চালাবে, চালাচ্ছে। এই হচ্ছে বিষয়। এখন তার টাকা লাগবে, সে বন্ধু শত্রু দেখার কোনো সময়ই নেই, তার এখন টাকা লাগবে, আর কোনো রাস্তা নেই, আমাকে টাকা দিয়ে বাঁচাও। যারে পারছে সরাসরি বলছে, যাকে পারছে হুমকি দিয়ে নিচ্ছে, যাকে পারছে জোর করে নিচ্ছে, আর যদি কিছু করতে না পারছে গলায় পাড়া দিয়ে নিচ্ছে। এই যে মিডল ইস্টের দেশগুলো ট্রিলিয়নস অফ ডলার ইনভেস্ট করছে, এই কারণে মিডল ইস্টের দেশগুলোর সাথে খুব গলায় গলায় খাতির। যদি এটা না করতো তাদের গলায় পাড়া দিয়ে, নয়তোবা যুদ্ধ বাঁধিয়ে, নয়তোবা এইভাবে ওইভাবে যেভাবে হোক এই ইনভেস্টমেন্ট বা এই টাকা নিত। বাট মিডল ইস্টের দেশগুলো তাদের রাজ পরিবার ঠিক রাখার জন্য হলেও, আমেরিকার আসলে বিকল্প নেই, মিডল ইস্টের দেশগুলোর আমেরিকার বিকল্প নেই, তাদের নিজেদের টিকিয়ে রাখার জন্য তারা ট্রিলিয়নস অফ ডলার ইনভেস্ট করছে আমেরিকায়। আর আমেরিকার দরকার এখন টাকা, টাকার বিনিময়ে সে সবকিছু করবে। ইউক্রেনে অ্যাকচুয়াল যুদ্ধের কারণ এটাই। এখন তাদের স্বার্থ হাসিল হয়েছে, এখন দেখা যাবে দ্রুতই ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়ে যাচ্ছে। এমন হতে পারে আগামী 1 মাসের মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়ে যাবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অলরেডি 27 পয়েন্টের একটা খসড়া প্রস্তাব পাশ করেছে। খসড়া প্রস্তাব প্রস্তাব করেছে রাশিয়াকে, রাশিয়ার সাথে বসে। এটার মূল পয়েন্ট হচ্ছে জেলেনস্কিকে ক্ষমতাচ্যুত করা হবে এবং নতুন প্রেসিডেন্ট ক্ষমতায় আনা হবে, যারা হচ্ছে শান্তি নিয়ে আসবে, যারা আমেরিকার কথায় চলবে বা রাশিয়ার স্বার্থ হাসিল করবে, শুধুমাত্র ইউরোপের স্বার্থ দেখবে না। এটা হচ্ছে মূল বিষয়। এই $350 বিলিয়ন আমেরিকা এমনি এমনি খরচ করেনি, ট্রিলিয়ন্স অফ ডলার ইনকামের উদ্দেশ্যেই খরচ করেছে। তো আজ রাখছি এই পর্যন্তই। অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।